বাকি সব পেপারগুলোরই সাজেশন আমাদের হয়ে গেছে, শুধুমাত্র ডিএসসি 2 পেপারটাই বাদ ছিল। ডিএসসি 2 পেপারটার সাজেশনও আমি দিয়ে দিলাম। ডিএসসি 2 পেপারে আছে দ্য শ্যাডো লাইন্স, আলামস ওন হাউস, দ্য ফাইনাল সলিউশন, টোবাটেক্সিং, এ লিভ ইন দ্য স্টর্ম, ট্রেন টু পাকিস্তান আর আইস ক্যান্ডি ম্যান। এই দুটো হচ্ছে নন ডিটেলস, বাকি হচ্ছে ডিটেলস। 2 আর 5 মার্কস, ওগুলো হচ্ছে 2 আর 5 মার্কসের। আর 10 মার্কসের এদিকে দাগ দিয়েছি, কারণ এগুলো সবগুলো থেকেই 10 মার্কসের প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার নন ডিটেলসটার জন্য বলে রাখি যে নন ডিটেলস এখান থেকে যে কোনো একটা করলেই হবে। ট্রেন টু পাকিস্তান করা থাকলে ট্রেন টু পাকিস্তান, আর আইস ক্যান্ডি ম্যান করা থাকলে আইস ক্যান্ডি ম্যান। এই পেপারটা পুরোটাই হচ্ছে পার্টিশন লিটারেচারের ওপর, তাই এখান থেকে সব চ্যাপ্টারেরই একটা কমন প্রশ্ন হতে পারে যে অ্যাজ আ পার্টিশন লিটারেচার, দ্য ফাইনাল সলিউশন অ্যাজ আ পার্টিশন লিটারেচার, ট্রেন টু পাকিস্তান অ্যাজ আ পার্টিশন লিটারেচার, এ লিভ ইন দ্য স্টর্ম অ্যাজ আ পার্টিশন লিটারেচার। তাই পার্টিশন লিটারেচারটা আমি ওপরে লিখেছি, কারণ এটা একটা কমন কনসেপ্ট। এটা যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নটা কমন, তাই প্রত্যেকটা পার্টিশন লিটারেচার হিসেবে পড়ে রাখলে এবং একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড করে পড়ে রাখলেও কিন্তু সুবিধা। ফাইনাল সলিউশন পার্টিশন লিটারেচার লেখার সময় সেখানে আমি এ লিভ ইন দ্য স্টর্মের গল্পটাও একটুখানি লিখতে পারি সেখানে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আইস ক্যান্ডি ম্যান থেকে তোমরা পড়তে পারো লেনির ক্যারেক্টারটা। ট্রেন টু পাকিস্তানে তো পার্টিশন লিটারেচার হিসেবে পড়লে জাগ্গার ক্যারেক্টার। ট্রেন টু পাকিস্তান থেকে আর একটা প্রশ্ন হচ্ছে ভায়োলেন্স অফ রিলিজিয়াস গ্রাউন্ডস। এ লিভ ইন দ্য স্টর্ম থেকে জ্যোতিষ ক্যারেক্টার অথবা টাইটেল একই প্রশ্ন। দ্য ফাইনাল সলিউশন থেকে মল্লিকার ক্যারেক্টার, সোসাইটি অ্যাজ আ পার্টিশন লিটারেচার, বা এই গল্পটার বিগিনিং থেকে এন্ড অবধি যে স্টোরিটা সেটাও যদি হয় তাহলে এই একই প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। আর দ্য শ্যাডো লাইন্সের হচ্ছে টাইটেল, নস্টালজিয়া অ্যান্ড মেমোরি। এইগুলো থেকে আমি বড় প্রশ্ন দিলাম, শুধুমাত্র বড় প্রশ্ন আমি দিলাম না আলামস ওন হাউস থেকে এবং টোবাটেক্সিং থেকে। 10 মার্কসের জন্য আমি কোনো প্রশ্ন এখান থেকে দিলাম না। 5 মার্কসের জন্য আলামস ওন হাউস ইম্পর্টেন্ট, টোবাটেক্সিং ইম্পর্টেন্ট। টোবাটেক্সিং থেকে বিভিন্ন যে লুনাটিক্সগুলো আছে তাদের রেফারেন্সে 5 মার্কসের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এমনকি 2 মার্কসের প্রশ্নও আসতে পারে। আর আলামস ওন হাউস থেকে 5 মার্কসের প্রশ্নই আসার চান্স বেশি, 10 মার্কসের জন্য আসবে না। 5 মার্কসে আলাদা আলাদা যে কনসেপ্টগুলো আছে, অর্থাৎ এখানে কলকাতাতে আলামরা থাকার পর যখন তাদের পরিবার ঢাকায় চলে গেল সেই রেফারেন্সটা, আবার আলাম যখন বেশ কয়েক বছর পর আবার কলকাতায় ফিরে এলো সেই নিয়ে প্রশ্ন, অথবা আলামের সাথে রাকার কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল সেই নিয়ে। আমি সাজেশনে যা এখানে বলার এখানে বলে দিলাম কোন কোনগুলো থেকে 10 মার্কসের প্রশ্ন আসবে এবং কোন কোনগুলো থেকে 2 মার্কস বা 5 মার্কসের প্রশ্ন আসবে। তোমরা আরও ভালো করে এবার প্রিপারেশনটা নিয়ে নাও, রিভাইজ করে নাও ভালোভাবে। এটা এখানেই শেষ করলাম।